আমার ভক্তগণ আমাকে কেমন যেন হয় গোবিন্দ ভাবে তুমি নয়নের জল ফেলে আমাকে আকুল প্রাণে ভক্তগণ ডাকছে। আমাকে তো ভক্ত মাজারে ছুটে যেতেই হবে, কারণ আমি যে ভক্তদের বড্ড ভালোবাসি, ভক্তর সঙ্গ করতে আমি বড্ড ভালোবাসি। ভক্তরা যেমন আমাকে চেয়েছে, আমিও যে চাই ভক্তর সঙ্গ করতে, কারণ ভক্ত আমার মাতা পিতা, আর ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে মনোবাঞ্ছা কল্পতরু। কিন্তু আমি তো আমার শ্রীমতী রায়ধনীকে বড্ড ভালোবাসি। শ্রীমতী রায়ধনীকে ছাড়া আমি ভক্তমাতারি কেমন করে যাব? আমার শ্রীমতী রাধারানীকে এখনই ডাকছি, বলি রাধে। রাই, তুমি একটিবার আমার কাছে ছুটে এসো রাই। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি রাই, কারণ তোমাকে ছাড়া আমি কেমন করে আমি ভক্ত মাজারে চলে যাব? চারটি যুগে আমি 4 রকম ভাবে জন্মগ্রহণ করতে চলেছি, কিন্তু আমি তোমাকে কখনো কোথাও ছেড়ে যাইনি, আজও ছেড়ে যাব না। রাই, তুমি কেন আমার ব্যথা বুঝছো না রাই? আমি যে তোমাকে বিহনে একে দণ্ড কোথাও যেতে পারি না, কারণ আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। রাই, সত্যি কি তুমি আমার ডাকে ছুটে আসবে না? তবে কি তুমি আমাকে ভুলে যাচ্ছ? তবে কি আমি তোমাকে ভালোবেসে কি বড্ড ভুল করেছি? আমি বুঝি বড় ভুল করেছি তোমাকে ভালোবেসে, আর কখনো আমি তোমাকে ভালোবাসবো না রাই, কখনো আমি তোমায় ভালোবাসবো না। জীবনে ভালোবেসে আমি দেখার মালা করেছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। রাম তুমি চির সাথে হব তুমি আর আমি।
ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। একই রাই এত করে তোমাকে ডাকছি কিন্তু তুমি আমার মনের ব্যথা বুঝছো না। বেশ, তুমি যখন আমার ডাকে ছুটে আসছো না, আমার হাতে রয়েছে এই বংশী ধ্বনি করি আমি তোমার যেন রাধা রাধা করে ডাকবো। দেখি রাধি, তুমি আমার বংশী ধ্বনিতে কিভাবে ওই ঘরে থাকতে পারো। আমার শাশুড়ি নানাবি আমার যেন কৃষ্ণ কলঙ্কিনী বলেছেন আমি আর তোমার বংশধরে সহ্য করতে পারছি না। তুমি কেন বুঝছো না? আমার তুমি মনের ভেতরে বুঝছো না কেন শ্যাম? রাই, তুমি এসেছো রাই? তুমি কেন বারবার আমার বংশীধ্বনি করে পাগল করে তুলেছো প্রাণনাথ? রাই, তুমি জানো না আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, কারণ আমার সুখে দুঃখে তুমি সদা সর্বদাই আমার কাছে থাকবে, আমার পাশে যেন তুমি থাকবে, আর তোমার সুখে দুঃখে আমিও যেন তোমার পাশে থাকি। কিন্তু বলো না কেন তুমি আমার ডেকেছো, বলো না শ্যাম। রাধে, ওই যে দেখো আমার শত শত ভক্তগণ, হাজার হাজার ভক্তগণ আমাকে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে আকুল প্রাণে যেন ডাকছি, আমাকে তো ভক্ত বাজারে চলে যেতে হবে রাই।
বলেছ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে মানবাঞ্চ কল্পতরু। ঠিকই শুনেছ রাই, তাই তো চলো, ভক্ত যখন আমার মাতা পিতা, ওই ভক্তদের কাছে ছুটে যাব। কিন্তু না, শুনো না, আমি কেমন করে যাবো? আমি যেতে পারবো না। তবে রাই, তুমি কোনো চিন্তা করো না, আমি যতক্ষণ পাশে আছি তোমার কোনো ভয় নেই। চলো এবার আমরা ভক্ত বাজারে ছুটে যাব। বেশ, তাই চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে